18 মনের কালো মানিক। আমার ঠিক ডান পাশে যে গরুটিকে দেখতে পাচ্ছেন সেটি 18 মনের কালো মানিক। আমার ঠিক সমান সাইজের, তার মানে প্রায় 5 ফিট 9 ইঞ্চির এই গরুটির মূল্য হাঁকানো হচ্ছে কত সেটা জানাবো পরে। তবে তার আগে বলে রাখি, এই কোরবানের হাটে যে গরুটা দেখছেন কস্তুরাঘাট থেকে সরাসরি আমরা যুক্ত হয়েছি। কস্তুরাঘাটে যে কোরবানির পশুর হাটটি করা হয়েছে পৌরসভার একমাত্র নিবন্ধিত হাট এটি। এই হাটের সবচেয়ে বড় কোরবানির পশু এটি, যেটির নাম দেওয়া হয়েছে কালো মানিক। বিক্রেতার সন্তানেরা আদর করে গরুটিকে ডাকে কালো মানিক, যেটির উচ্চতা আমার চেয়ে অনেকটা বেশি, তার মানে 6 ফিটের চেয়েও বড় উঁচু এই গরুটি 18 মনের। এই যে পশুর হাট এবং আশেপাশে যে পশুর হাটগুলো আছে এগুলোর মধ্যে এটাই তারা অনুমান করছে সবচেয়ে বড় কোরবানির পশু কক্সবাজারের মধ্যে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই গরুটির আগা গরু এবং ঠিক প্রায় 1 হাত পর্যন্ত শুধু এটির মাথা। আমি একটু আমাদের দেখাতে চাই, ঠিক আমার 1 হাত যদি আমি বলি, আমার 1 হাত পর্যন্ত হলো শুধু এটার মাথা। এটার আশেপাশে থাকতেও যে কারোরই ভয় লাগতে পারে। ঠিক আমার সহকর্মী আমার সাথে এই মুহূর্তে আছে আয়াতুল আলম সিফাত। আমি তার সাহায্যে কোরবানির এই পর্যন্ত সবচেয়ে বড় যে পশুটি এখনো পর্যন্ত হয়তো আমি জানি না কেউ দেখেছে কিনা, ঠিক এই 18 মনের পশুটি আপনারা দেখতে চলে আসতে পারবেন কস্তুরাঘাটের এই যে পশুর হাটটি আছে, কক্সবাজার পৌরসভার একমাত্র অনুমোদিত পশুর হাট। যেই পশুরটিকে দেখার জন্য চারপাশে সকল মানুষ ভিড় করেছে। আমি তো আপনাদের দেখাতে চাই, এখানে ঠিক চারপাশে মানুষজন ভিড় করেছে শুধুমাত্র এই কালো মানিককে দেখার জন্য। সেই কালো মানিকের পাশে আছে কালো মানিকের যিনি বিক্রেতা, কালো মানিকের মালিক যিনি। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনার মুখ থেকে একটু বলুন যে এই গরুটির ওজন কেমন হতে পারে? 18 মনের উপরে। 18 মনের উপরে। এটার দাম আপনি আনুমানিক কেমন আশা করছেন? 6 লাখ টাকা বিক্রি করবো, না হলে রাখি দিব। দর্শক, 18 মনের এই গরুর মূল্য মাত্র 6 লক্ষ টাকা। আমরা একটু জানবো যে কেমন সাড়া পাচ্ছেন আপনি। এই গরুটি কখন এনেছেন? প্রথমে আজকে প্রথম আনছি, আর আনি নাই। আজকে প্রথম এনেছেন এবং দাম চাচ্ছেন 6 লাখ। অনেক মানুষ আমরা দেখেছি ভিড় করছে, কেমন দাম চাচ্ছে তারা? 4 লাখ, 4.5 লাখ, কিছুক্ষণ 5 লাখ ওইরকম চাইতেছে। মানে কেউ 5 লাখ চাচ্ছে, কেউ 4.5 লাখ চাচ্ছে। এই গরুটির যদি আমরা একটু জানতে চাই কি খাওয়ানো হয়েছে, আসলে এত বিশাল আকৃতির গরু। ঘাস, শুধু বুসি, আর অন্য কোনো কিছু নাই, শুধু কাঁচা ঘাস বুসি, এই 2 জাত, আর কোনো কিছু খাবেন এখানে। তার মানে পৌরসভার হাট এবং পৌরসভার হাটেরই একজন বাসিন্দা, তার এই গরুটি কক্সবাজারের শহরের খাবার খেয়ে আসলে এই শরীরটি তার গঠন করা হয়েছে। কোনো ধরনের কোনো মেডিসিন বা অন্য কোনো কিছু খাইয়ে আসলে মোটা তাজা করা হয়নি গরুটিকে। আমরা সেই বিষয়টি আমাদেরকে জানাচ্ছিলেন বিক্রেতা। আসলে কেমন হলে আপনি গরুটিকে ছাড়তে পারেন? 5.5 লাখ, মানে সর্বশেষ তিনি যেমনটা বলছিলেন 5.5 লাখ হলেই আসলে গরুটিকে ছাড়বেন। আমরা একটু এদিকে যাই এবং আশেপাশে কক্সবাজার শহরের এই যে একমাত্র কোরবানির পশুর হাট, এই পশুর হাটের মধ্যে প্রায় 5 শতাধিক কোরবানির পশু কিন্তু ইতিমধ্যে, তার মানে উদ্বোধনের পর আজকে পর্যন্ত প্রায় 500-র অধিক পশু এখানে আনা হয়েছে এবং এক একটি পশু তার নিজ নিজ সুন্দর যে গঠন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। কোরবানির পশু আসলে যেমনটা হওয়া চাই, যেমনটা হওয়া উচিত, সুন্দর পশু সবাই কোরবানি করতে চায়, সেই সুন্দর পশুগুলো আনা হয়েছে কক্সবাজারের এই একমাত্র যে শহরের ভিতরে যে হাটটি আছে কস্তুরাঘাট কোরবানি পশুর হাট, এই পশুর হাটে আনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই সারিতে যতগুলো কোরবানির পশু আছে তার মধ্যে কিন্তু কালো মানিকই উজ্জ্বলতম নক্ষত্রের মতো দেখা যাচ্ছে। কালো মানিক 18 মনের এবং এই শহরের যে হাটের মধ্যে সবচেয়ে ওজনময় যে পশুটি সেটি হলো 18 মনের এই মানিক, কালো মানিক। আমরা একটু পশুগুলো দেখাচ্ছিলাম। আমরা একটু এখানে যারা আয়োজক আছেন এই হাটটির যারা আয়োজক আছেন আমরা এই যে কক্সবাজার পৌরসভার প্রথম যে একমাত্র নিবন্ধিত অনুমোদিত যে হাটটি, সেই হাটের যিনি দায়িত্ব নিয়েছেন চেয়ারম্যান, আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনার হাটের মধ্যে আজকে
কালো মানিককে আনা হয়েছে 18 মনের গরু। এটা মনে হচ্ছে তারা মনে করছেন যে শহরে সবচেয়ে বড় গরু এটি আনা হয়েছে। কেমন আসলে আপনাদের পরিচালনা? এবং আমরা দেখছি একের পর এক কোরবানির পশু কিন্তু বাড়তেই শুরু করেছে আপনাদের হাটে, কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা এবারে নতুন জায়গায় যেহেতু পশুর হাট হয়েছে, আমরা মনে করেছিলাম এত বেশি হবে না, কিন্তু আমরা আশার চেয়ে অনেক বেশি এখানে মানুষ বিক্রেতারা গরু নিয়ে আসছে। যেহেতু এই পরিবেশটা অনেক সুন্দর, একটি মনোরম পরিবেশ, এবং এখানে আপনার কালো মানিক থেকে শুরু করে পঙ্কিরাজ, মেসি এবং আপনার বিভিন্ন নামে বিভিন্ন জাতের গরু এখানে এসেছে। এখানে আমি মনে করি আমরা এই বাজারকে একটি সহনশীল বাজারে রূপান্তরিত করার জন্য চেষ্টা করছি। যেহেতু এ বাজারের হাসিলটা একটু বেশি, পৌরসভার রেটে যে হাসিল, আমরা এর চেয়ে কমিয়ে আমরা মানুষের সুবিধা দেওয়ার জন্য আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা চাই এটি শুধু ব্যবসা হিসেবে নয়, এটি আমরা মানবিক একটা মানব সেবা হিসেবে, ধর্মীয় কাজ হিসেবে আমরা দুটাকে সংযোজন করে আমরা বাজারকে সহনশীলতা রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মানুষের জন্য যেভাবে সুবিধা দিচ্ছি, ঠিক বিক্রেতার জন্য একইভাবে সুবিধা আইন শৃঙ্খলার আসলে কেমন ব্যবস্থা করেছেন আপনি আইন শৃঙ্খলা রক্ষার জন্য? হ্যাঁ, যথেষ্ট আমরা আমাদের কন্ট্রোল রুম আছে, এখানে নিয়মিত আইন শৃঙ্খলার একটি বাহিনী এখানে টহলরত থাকে। মানুষের যে কোনো ভোগান্তি, যে কোনো পরিস্থিতি, কোনো ধরনের যদি খারাপ অকারেন্স হয়, এগুলো মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা টিম আমাদের প্রতিনিয়ত উপস্থিত থাকে। হাটের শুরু থেকে কি এখন পর্যন্ত কোনো ধরনের অঘটন ঘটেছে কিনা? না, ইনশাল্লাহ আমাদের এই হাটটি একদম প্রভাব মুক্ত, দালাল মুক্ত একটি হাট। এখানে আমাদের স্বেচ্ছাসেবী নিজস্ব যে টিমগুলি আছে তারা খুব ভালোভাবেই কাজ করছে। আশা করি এখানে কোনো ধরনের খারাপ কিছু ঘটবে না। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আদনান সাউদের সাথে, যিনি চেয়ারম্যান এই পশুর হাট যে পরিচালনার দায়িত্ব নিয়েছেন এবং পরিচালনা কমিটির চেয়ারম্যান, আমরা আদনান সাউদের সাথে কথা বলছি। ঠিক এই কোরবানির পশুটি আমরা যতটুকু পশুর হাটে আমরা আজকে এসেছি, যতটুকু আমাদের চোখ যাচ্ছে শুধু গরু এবং গরু, পাশাপাশি দর্শনার্থীদের ভিড় তো আছেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি করে সাজানো হয়েছে গরু তথা কোরবানির পশুগুলো, এবং বিক্রেতারা আশা নিয়ে বসে আছে কখন ক্রেতারা আসবেন এবং কোরবানির পশুগুলো তারা কিনে নিয়ে যাবেন। অনেকের স্বপ্ন বিক্রি হচ্ছে এখানে, অনেকের আশা ভরসা, সন্তানের মতো লালন পালন করা সেই কোরবানির পশুগুলো বিক্রি করতে এসেছেন তারা আজকে। কোরবানের আসলে মহত্ব এখানে, যে প্রিয় জিনিসটিকে আসলে কোরবানি দিচ্ছেন। এবং শুধুমাত্র যে কালো মানিকের মতো 18 মনের বড় বড় গরুগুলোই নয়, আসলে ছোট গরু আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমনটা দেখছেন এখানে ছোট্ট একটি গরু আমরা দেখতে পাচ্ছি যেখানে রাখা হয়েছে। আমরা একটু আপনার সাথে কথা বলি। গরুটা কি আপনার? আচ্ছা, গরুটার দাম কত? 1,40,000। কি মনে হচ্ছে আসলে দামটা কি একটু বেশি বলে মনে হচ্ছে না? কথা বলে কেমন গরুটা ছাড়বেন? 1,20,000 হলে আপনি ছেড়ে দেবেন। আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, আমরা একটু চেষ্টা করবো, কয়েকজন ক্রেতা এখানে এসেছেন, সেই ক্রেতাদের সাথে কথা বলবো। আসলে অনেকগুলো বাজার তো ঘুরেছেন, আমরা কথা বলার চেষ্টা করছিলাম এখানে যারা বিক্রেতারা এসেছেন, পাশাপাশি ক্রেতারা এসেছেন। আসলে বিশাল একটি জায়গা নিয়ে এই কোস্তরাঘাটের কোরবানির পশুর হাটটি তারা দায়িত্ব নিয়েছে, পশুর হাটটি তারা তৈরি করেছেন, যেখানে 5 শতাধিক কোরবানির পশু তারা এনেছে। পাশাপাশি বিশাল আকৃতির যে পশুগুলো আছে সেই পশুগুলো তারা এখানেই এনেছে, এবং যেহেতু পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে তার জন্যই কিন্তু আসলে এখানে এই হাটটি আসলে পছন্দ হয়েছে সকল বিক্রেতাদের। আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি সুন্দর গরু এখানে আছে। এই গরুটির মূল্য আমরা একটু জানার চেষ্টা করব। আঙ্কেল, এই পশুটার দাম কত? এটার দাম 2 লক্ষ টাকা। মাত্র 2 লক্ষ টাকায় আপনি এই যে পশুটি আপনি দেখতে পাচ্ছেন, লাল রঙের টুকটুকে লাল এই পশুটি কিনতে পারবেন। আসলে কেমন? আমরা 85 বলছি, উনি 2 লাখ টাকা দাম দিচ্ছে, আমরা 1,85,000 বলছি। আচ্ছা, আপনি ক্রেতা, আপনি কিনতে এসেছেন, 1,85,000 চেয়েছেন, 2 লাখ টাকা দাম দিয়েছেন। কি মনে হচ্ছে দিবে? আমার উদ্দেশ্য আছে, দেখি আর কিছু বাড়াইয়া
আর কিছু বাড়াইতে ধন্যবাদ। আর গরুটিকে পছন্দ করার কারণ কি? গরুটা দেখতে সুন্দর, লাল রং। লাল রং আপনার প্রিয় হ্যাঁ, এই জন্য। নাকি আপনার নাতিদের প্রিয়? এটা তো সবাই, একটা গরু তো সুন্দর, সুন্দর জিনিস সবাই কিনে, 10 টাকা বেশি আর কম, এই জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সাথে বলতে বলতে। খুবই পরিচিত একটি গরু এখানে আছে, আমরা সেই গরুটিকে একটা দেখাবো। সময় যত গড়িয়ে যাচ্ছে, যত কোরবানির ঈদ সামনে আসছে, ততই আসলে ক্রেতা বিক্রেতার যে ভিড়টি সেটি বেড়ে যাচ্ছে। আমরা একটু এখানে এই হাটের আরও একটি পরিচিত গরু, যেটি পঙ্খিরাজ, সেই পঙ্খিরাজের সন্ধানে আমরা একটু পঙ্খিরাজের কাছেই যাব। এই পঙ্খিরাজ এটি সবচেয়ে পরিচিত গরু এখানে। আমরা একটু এখানে যারা দায়িত্বে আছেন, পঙ্খিরাজের দায়িত্বে যারা আছেন, সেই মালিকের সাথে আমরা কথা বলবো। আসলে প্রথম আমরা একটু গরুটি দেখাই। আমরা এই পঙ্খিরাজ সবচেয়ে আমরা একটু দেখাই যে এটি পঙ্খিরাজ, দেখতেও একেবারে পঙ্খির মতোই, আসলে পাখির মতো সুন্দর এই গরুটি। এবং আমরা কথা বলবো এখানে যারা পঙ্খিরাজের দায়িত্বে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। তারা আমরা দেখাতে চাই এই গরুটি দেখতে কতটা সুন্দর। জানতে চাইবো পঙ্খিরাজের যে ইতিহাস এবং পঙ্খিরাজকে নিয়ে আসলে প্রত্যাশা কেমন, মূল্য কত আপনি হাঁটাচ্ছেন, আমরা একটু আপনার কাছে জানতে চাই। এটা গত বছরের বড় গরু, এটা পুরস্কার রাস্তার মাথায়, যেটা পরিমণি নামে, কুমড়ির নাম দিছিল, আমি এটা কেটে দিয়েছি নাম, কারণ পরিমণি একটা নর্তকীর নাম দিছে, তারা জোর করে দিছে নাম, যার কারণে আমার গরুটা কোরবানিও কবুল হয় নাই। আল্লাহ যদি কবুল করে এবারে নিশ্চয়ই কারো না কারো ভাগ্যে আছে। 6 লাখ টাকা দাম দিচ্ছি মাত্র। এই গরু ঢাকা চিটাগাঙ্গে কিন্তু 12 লাখ টাকা 15 লাখ টাকা দাম দিবে, আমি মাত্র 6 লাখ টাকা দাম দিচ্ছি। আসলে কেমন হলো আপনার প্রত্যাশা, কেমন হলো আসলে? আমার প্রত্যাশার আশপাশেই, এটা ক্রেতার উপর নির্ভর, ক্রেতা পছন্দ তার টার্গেটের উপর নির্ভর। মানে 6 লাখের আশেপাশে যদি পায় তাহলে আসলে পঙ্খিরাজকে সমর্পণ করে দিবেন তার হাতে, তার কোরবানির উদ্দেশ্যে তিনি ছেড়ে দিবেন, এমনটাই আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা একটু পঙ্খিরাজকে আগা করে দেখাতে চাই। এই কস্তুরা ঘাট কুরবানির পশুর হাট যেটি প্রথমবারের মতো আসলে তৈরি হয়েছে, প্রথমবারের মতোই আসলে হাট বসেছে কক্সবাজার শহরের কস্তুরা ঘাটে। সেই ঘাটের মধ্যে যে বিশাল আকৃতির পশুগুলো আনা হয়েছে, সেই পশুগুলোর একটি ঝলক মাত্র আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং ঠিক আবার সামনেই যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল আকৃতির গরু, এই গরুটির মূল্য কেমন চাচ্ছে? আসলে গরুটির মূল্য কেমন চাচ্ছে, কত চাচ্ছে গরুটির দাম, কেমন চাচ্ছে? 4 লাখ টাকার এই বিশাল গরুটি আপনারা সরাসরি দেখতে পাবেন যে গরুটি পাগলামি করছে এখন হাটের মধ্যে। আসলে তারা অনেক বেশি মানুষ দেখে তারা অভ্যস্ত নয়, এই জন্য আসলে মানুষ দেখে আসলে
অনেক সময় তারা অপ্রস্তুত হয়ে পড়ে এবং সেই কোরবানির পশুগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেটি 4 লক্ষ টাকা দাম চেয়েছে বিক্রেতা এবং ক্রেতারা ভিড় করছেন। আসলে ক্রেতাদের আগ্রহের কেন্দ্র থাকে বড় বড় গরু, তবে অনেক সময় সামর্থ্যের কারণে কেনা হয় না এবং ছোট গরুর দিকেই ঝুঁকে যায়। কিন্তু এইবারে কোরবানির পশুর হাট যেটি পোস্তরা ঘাটে, এই পশুর হাটে আমরা এসে যেমনটা দেখতে পেয়েছি যে বেশিরভাগ কোরবানির পশুই আসলে একেবারে বড় প্রজাতির যে পশুগুলো আছে সেগুলোই আসলে হাটের মধ্যে এবারে উঠেছে বেশি এবং গত বছরে অবিকৃত অনেকগুলো পশুও কিন্তু আসলে এবারে হাটে এনেছে তারা যাতে বিক্রি হয়ে যায়। ঠিক যেমনটা বলছিলেন গত বছরের পরিমণি এবছর হয়ে গেছে পঙ্খিরাজ, গত বছরের পরিমণি এবছর পঙ্খিরাজ হয়ে এসেছে। এবার কারো কোরবানির বস্তু হতে পারে কিনা সেটি দেখার পালা। আপনারা আমাদের লাইভে এখন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের জানাবেন। পাশাপাশি আমরা একটু বলতে চাই কাকে আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেছেন, পঙ্খিরাজ নাকি কালো মানিক? কোন পশুটি আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আপনারা আমাদের কমেন্টে জানাবেন। এবং পাশাপাশি 5 শতাধিক যে গরুগুলো আছে সবগুলো আমরা দেখাতে পারছি না, তবে যতটুকু আমরা দেখাতে পারছি সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি আপনাদের সাথে পোস্তরা ঘাটের এই যে কোরবানির পশুর হাট, প্রথমবারের মতো বসা কোরবানির পশুর হাট, সেই পশুর হাট থেকে যুক্ত ছিলাম এবং দেখার চেষ্টা করছি পশুর হাটের যে আয়োজনগুলো ছিল সেগুলো। এতক্ষণ টিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।